একদম শুরুতেই একটি কথা বলতে চাই, যখনই আমরা ইফতারের জন্য কোনো একটি স্পেশাল রেসিপি সিলেক্ট করব সেই দিন যেন অন্যান্য আইটেমগুলো কম থাকে, তাহলেই আমাদের পছন্দের বা শখের রেসিপিটি খেয়ে তৃপ্তি পাবো, এমনকি বুঝতে পারবো আমাদের রেসিপিটি আসলেই কেমন হয়েছে। আর অন্যান্য আইটেম যদি থাকে একদমই হজবরল একটা অবস্থা হবে, মানে হলো আপনার পছন্দের রেসিপিটির টেস্ট আসলেই আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন না। তাই জন্য বলছি, একটি রেসিপি যদি স্পেশালভাবে তৈরি করেন অন্যান্য আইটেমগুলো একটু কমিয়ে আনবেন। তো আমার আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এক অন্যরকম ডেজার্ট রেসিপি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখতেই পেলেন এইখানে আমি মালাই দইয়ের কাপ নিয়েছি। মূলত এইগুলো ফুলকলি থেকে কিনে আনা হয় আমাদের বাসায়, আর মাটির কাপগুলো হওয়াতে আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। আর এইটা হচ্ছে গিয়ে বাজার থেকে কিনে আনা একটি প্যাকেট। আমাদের সিলেটি ভাষায় ওইটাকে আমরা বলে থাকি যে একদম ছোট ছোট চালের মতো আর কি, যে সই ফিটার প্যাকেট। আপনারা বলতে পারেন যে আপনারা অনেকেই শুনছি যে বলেন মেরা পিঠা বা চুহি পিঠা, যাই হোক যে যেটাই বলেন না কেন একদম চালের মতো হয় আর চুই পিঠার মতো শেপ হয়। তো এই প্যাকেটটার দাম ছিল 40 টাকা। আমি প্রায় সময় খেয়ে থাকি আর আজকে আপনাদের সাথে শেয়ার করা মাত্র। দেখতে পেলেন আমি এই বাটিতে নিয়ে আমি পানি ঢাললাম। 2 থেকে 3 বারের মতো ধুয়ে নিতে হবে, অনেকটাই ময়লা বের হয়। একদম ধুইলে কিন্তু একদম সফট হয়ে যায়। তো 1 থেকে 2 বার ঝটপট ধুয়ে নিয়ে তারপরে আমরা রান্নাটা শুরু করব। আমি ধুয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে। চুলে একটি প্যান বসিয়ে দিলাম, আর প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 লিটারের মতো দুধ। আর এই দুধটাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে একদম ধোঁয়া উঠছে। আমি কিন্তু আগে থেকেই জাল করে নিয়েছিলাম। এখন আরো 2 থেকে 3 মিনিট যাবত জাল করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আগুন একদমই লো ফ্লেমেতে আছে। একটু যদি ফ্লেম বাড়ানো হয় তাহলে কিন্তু দুধ একদম বলক এসে যাবে আর পড়ে যাবে। একদমই ছোট পাত্র, এই দুধের তুলনায় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি আমাদের চহি পিঠাগুলো। এই পিঠাগুলো মূলত আমি অনেকভাবে খেয়ে থাকি। একদমই নুডলস যেইভাবে আমরা রান্না করে খাই ঠিক ওইভাবেও খাই, একদম ঝাল ঝাল করে। আবার পায়েস, ক্ষীর বা ফিরনির মতোও খেয়ে থাকি। যেমন আজকে যে করছি ওইটাকে আপনারা ফিরনিও বলতে পারেন, পায়েসও বলতে পারেন, ক্ষীরও বলতে পারেন। মূলত এই পিঠাগুলো যেইভাবে খাবেন সেইভাবেই কিন্তু অনেক ভালো লাগে খেতে। আমি কিন্তু এইখানে গরুর দুধ ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু পাউডার মিল্কের সাথে পানি অ্যাড করেও ঠিক সেই ওয়েতে তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু একদমই কম আগুনে রান্না করছি। আপনারা দেখতে পাচ্ছেন একদম বলক এসে যাচ্ছে। আর দুধ আগে থেকেই জাল করে নেওয়ার কারণ হলো এই চুহি পিঠাগুলো অনেকটাই সফট হওয়ার কারণে তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে নারকেল। কুড়ানো নারকেল দিলে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপি যদি সেম ওয়েতে তৈরি করেন কিছুটা পরিমাণে হলেও নারকেল ইউজ করার, তাতে করে এর স্বাদ কিন্তু ডাবল হয়ে যাবে। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে গরম মশলার গুঁড়ো। এইখানে আপনারা দারুচিনি, এলাচও ইউজ করতে পারেন। আমি একদমই গরম মশলার গুঁড়ো ইউজ করলাম, তাতে করে এর ফ্লেভার আরও স্ট্রং হবে, ভালো লাগবে খেতে। এই রেসিপি তৈরি করতে খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না, সর্বোচ্চ 15 মিনিটই যথেষ্ট। আর দুধ যদি আগে থেকেই জাল করে নেওয়া থাকে সময় কিন্তু আরও বেঁচে যাবে। স্বাদে কিন্তু অসাধারণ, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। এইখানে চিনি অবশ্যই আপনাদের স্বাদ মতো ইউজ করতে পারেন, আর লবণ ইউজ করলে স্বাদ কিন্তু অনেক ভালো আসে। চুলার আগুন কিন্তু একদমই লো ফ্লেমেতে আছে, শুরুতে যেইভাবে ছিল সেইভাবে। যদি আগে থেকেই দুধটাকে জাল করে নেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা। যারা নতুন তাদেরকে বলছি অবশ্যই চেষ্টা করবেন দুধটাকে আগে থেকেই জাল করে নেয়ার। যদি খুব বেশি বড় পাত্রে আপনারা তৈরি করেন সেই ক্ষেত্রে কি করতে পারেন, দুটুকু একই পাত্রে জাল করে নেওয়ার পরে চুহি পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। বিশেষ করে এই টাইপের রেসিপিগুলো ইফতারে কিন্তু একদম মন প্রাণ ঠান্ডা করে দেয়। আমরা সবাই জানি সারাদিন রোজা রাখার পর যখন ঠান্ডা ঠান্ডা কোনো কিছু খাওয়া হয় একদমই আত্মাটা ঠান্ডা হয়ে যায়। কারণ হচ্ছে গরম কিন্তু কম পড়েনি, ইফতারের সময় ভালোই গরম লাগে। তো দেখতে পাচ্ছেন একদমই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরই মধ্যে আমি আরও কিছুটা দুধ অ্যাড করে নিচ্ছি, কারণ হচ্ছে অনেকটাই যদি ঠান্ডা হয়ে যায় অনেকটাই আঠালো হয়ে যাবে। তাই জন্য শেষের দিকে আমি আরও কিছুটা দুধ অ্যাড করে নিলাম। আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে দুধ অ্যাড করে নিতে পারেন, তবে আমি এইখানে আরও 200 ml এর মতো দুধ অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু 300-400 ml পর্যন্ত অ্যাড করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। আমি যতটুকু দুধ দিয়ে করেছি সেই ক্ষেত্রে আমার রেসিপিটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গিয়েছিল।
ছিল ইফতারের সময়। তবে খেতে কিন্তু অনেক সুস্বাদু ছিল, নিঃসন্দেহে হেলদি একটি রেসিপি, খুবই ভালো লেগেছিল। এই মুহূর্তে আমি চুলার আগুনটা অফ করে দিলাম, একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে সব কিছু। আর নিয়ে নিচ্ছি এই মালাই দইয়ের কৌটাতে। এই কৌটাগুলো আমি প্রায় সময় ইফতারে ইউজ করি, কারণ হচ্ছে এক একজনের কাছে যদি এক একটা কৌটা থাকে সুবিধা, যার যার মতো করে খেয়ে নেবে। আর যদি একটি বাটিতে নিয়ে নেই তাহলে কিন্তু আরও কতটা বাটি যে বড়ে তার কিন্তু হিসেব নেই, তাই জন্য আমি এই ব্যবস্থাটা করে নেই। তবে এই কৌটাগুলো আমি প্রায় সময় ইউজ করে থাকি একবারের জন্যই। যখন ফুলকলি বা অন্য কোনো শপ থেকে আনা হয় এই টাইপের কৌটা, তখন ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিই, তারপরে আরও একবারের জন্য আমি ইউজ করি। যেমন এই বাটিগুলো কিন্তু এই রেসিপি যে করলাম আর রাখলাম, খাওয়ার পরেই কিন্তু ফেলে দেব। তো যাই হোক, এইখানে আছে হাফ কাপ পরিমাণ গরু দুধ, দেখতে পাচ্ছেন আমি 1-2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম আর খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে ঘি, একদম গাওয়া ঘি। ঘি দেওয়ার পর গরু দুধটাকে খুব ভালো করে ঘিয়ের সাথে মাখিয়ে নেব। আর 1-2 ফোঁটা কালার ইউজ করতে পারেন, তাতে করে দেখতে একটু ভালো লাগবে। যারা স্কিপ করতে চান অবশ্যই স্কিপ করতে পারেন, তবে ঘি অবশ্যই স্কিপ করা যাবে না। এইটাকে বলতে পারেন কষ্ট ছাড়া স্পেশাল একটি মাওয়া রেসিপি। তো দেখতে পাচ্ছেন যখন আমরা যে কোনো কাপ ডেজার্ট তৈরি করব, তখন যখন কাপের উপর দিকে একটু ছড়িয়ে ছিটিয়ে দেব, খেতে কিন্তু অসাধারণ লাগবে আর ফ্লেভারটাও অনেক ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম। দেখতে পাচ্ছেন একদম দোকানের মতো দেখতে হচ্ছে, কিন্তু এর স্বাদ কিন্তু অসাধারণ ছিল, দোকানের চেয়ে 1000 গুণে বেশি আমি বলবো। কারণ নিজের হাতের করা যে কোনো ডেজার্টই ভালো হয়, একদম হাইজিন মেনটেন করে আপনি যখন বাসায় তৈরি করবেন, এর টেস্ট কিন্তু মন্দ হলেও কিন্তু অনেক ভালো, স্বাস্থ্যসম্মত। আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।